বিকিনি পরার শখ হয়েছে না রে? ও বুড়ি মাসি, খুব বিকিনি পরার শখ হয়েছে। তো আজকে তো জামাই ষষ্ঠী, নতুন জামাই বলে কথা। তো তোমরা কে কোথায় আছো গো? আমাদের নিপু দিদা না, বিকিনি মাসি, ওকে আমি বিকিনি মাসিই বলবো, নিপু দিদাকে বিকুনি মাসি বলবো। বিকুনি মাসির বিকিনি পরার শখ হয়েছে। তা তোমরা দেখো নতুন জামাই, আজকে তোমার শাশুড়ি মাকে না একটা বিকিনি দিও, বুঝলে? পুরানা জামাইকেও বলছি, নতুন জামাইকে। শাশুড়ি মায়ের খুব বিকিনি পরার শখ হয়েছে। এত ঝাল, এত কুরকুরে এই বুড়ির। ঘরে জামাই আছে, নাতনি আছে, বুড়ির রস বড্ড বটে। আসল কিচ্ছু না বন্ধুরা, এটা হলো কন্টেন্ট, জাস্ট ছুঁড়ে দিল, কন্টেন্ট ছুঁড়ে দিল। নাও এবার বিকিনি বললাম, আগের দিন জিন্স প্যান্ট বলেছি, এবার বিকিনি। এবার বিকিনি বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে পড়বে। বসে তো পড়বো। ওই যে এক বাচাল জামাই এমন ঝাটকা খেয়েছে, মুখে কুলু কেটে বসে আছে, দেখে মনে হয় ইস কত না শোক লেগেছে তার, কথাই বলতে পারছে না। তা বিকিনি মাসি পুরোনো দিনগুলা কি ভুলে গিয়ে আবার কি পাকনা গজিয়েছে নাকি? আবার কি পাকনা গজিয়েছে? হ্যাঁ, আবার কি বিয়ে করতে ইচ্ছে করছে নাকি বিকিনি মাসি? নিপু মাসি, নিপু দিদা, তোমাকে বলছি, আবার কি পাকনা গজিয়েছে? এত বিকিনি পরার শখ। সামনে নতুন জামাইটা, বোঝাই গেল কি কালচার, কি নোংরা কালচার। যে যেমন তার সঙ্গ তেমন, বোঝাই গেল। হেব্বি নোংরা, হেব্বি নোংরা এরা। ছি, আমি কথাটা শুনেই অবাক হয়ে গেলাম। বিকুনি মাসির কি বিকিনি পরার শখ হয়েছে? হ্যাঁ, বুড়ি হয়েছে, বিধবা হয়েছে, ও নাতি আছে, তোমার বিকিনি পরার শখ যায় না? না বিকিনি মাসি, জামাইকে বলো আজ একটা বিকিনি দিতে, ঠিক আছে? তারপরে সমুদ্র গিয়ে কিলবিল করো। সবাই ঠিক কথা বলে এই নিপু বিকিনি মাসিকে। এই মহিলা হলো এক নম্বরে স্বার্থপর। স্বার্থপরের জন্যেই কিন্তু নিজের মেয়েটাকে পরপুরুষের সাথে ঠেলে দিয়েছিল। সেই সময় কিন্তু বলেছিল তার জামাই যে ঘর শত্রু বিভীষণ। এই ঘর শত্রুকে আবার খাল কেটে জামাই আর মেয়ে ঘরে ঢুকিয়েছে। বিকুনি মাসিতে এখন হাত পা ছড়িয়ে নড়ে বেড়াচ্ছে, যেন আবার একটা বিয়ে করবে, এরকম তার হাব ভাব। তার নিপু বিকুনি মাসি কি আবার বিয়েতে বসবে নাকি? আজ কি জামাই দিয়েছে নাকি বিকিনি? বিকিনি পরার শখ হয়েছে যে, লজ্জা করে না? লজ্জা শরম কি বলতে কিচ্ছু নাই নাকি? হ্যাঁ, একটা নতুন জামাইয়ের সামনে বলছে আমার বিকিনি, আমি জামাই ষষ্ঠী দিব বিকিনি পরে। খুব স্বার্থপর এই মহিলা, খুব স্বার্থপর। সময় হলে মানুষের বাড়িতে গিয়ে বসবে, পাত পেরে খেতে যাবে, সেখানে না 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 খাবো না, তারপরে পাত পেরে খেয়েটে চলে আসবে। কোথায় শাশুড়ি মা হয়েছে, কোথায় ইয়ে হয়েছে, সেগুলা কোনো চিন্তা নাই। যে একটা দিদা হয়েছে, আমার জামাই আছে, আমার মেয়ে আছে, আমি এই ধরনের নোংরামো কথা কি করে বলি? কিচ্ছু না, কিচ্ছু না, কোনো নোংরামো কথা না। উনি চাইছে। আর এই সমস্ত মহিলারা, এরা সব কটা, এরা এইভাবে বিক্রি করে, নিজেকে বিক্রি করে, নিজের মান সম্মান বিক্রি করে ওয়াইটিতে টাকা ইনকাম করছে। বিকিনি মাসি একটা সময় তো স্বামীর ঘর বলে কিচ্ছু ছিল না। স্বামীর ঘর বলে বিকিনি মাসির কিচ্ছু ছিল না। স্বামী থাকতে আর এক পুরুষ নিয়ে সেখানে চলে গেল। তার কি দিল এই নিপু বিকিনি মাসি? তার স্বামী অত্যাচার করে। লজ্জা লাগে না? এখন সেই স্বামীর ঘরে বসেই আবার তোর যৌবনের জোয়ার দেখাচ্ছিস যে বিকিনি মাসি? অসভ্য মহিলা একটাই বিকিনি মাসি, প্রচণ্ড অসভ্য। বুড়ি হয়ে গেছে বিকিনি মাসির কি শখ। আমি একটা সময় তো দিনটা খারাপই গেছিল, যেমন কর্ম করেছিল এই বিকুনি মাসি, মানে নিপু, আমাদের হলো ওয়াইটের নিপু দিদা। একটা সময় যা করেছিল, নিজের মেয়েটার সংসার এই মহিলা, এই বুড়ি নিজেই ভাসিয়ে দিয়েছিল। পরপুরুষের সাথে নিজের মেয়ে অর্থাৎ ম্যান্ডি যখন নোংরামো করতো, তখন ওই বিকিনি মাসি নিপু নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে। তোর ভাগ্য নিপু, তোর ভাগ্য বিকিনি মাসি। নিপু তোকেই বলছি, তুই বিকিনি পরতে চাইছিস তো, তাই তোকে বিকিনি বলেও বলছি। ভাগ্য এই জামাই যে তোর ঘরে, তার ঘরে তোকে ঠাঁই দিয়েছে, বুঝলি? একটা সময় এই জামাইয়ের প্রতি তুই কতটা না ষড়যন্ত্র করেছিলি, আজ আবার তোর পিপিলিকার পাখা গজিয়েছে, যৌবনের পাখা গজিয়েছে, তাই না? আবার ইচ্ছে করছে, পেয়েছিস নাকি কাউকে আর একটা বিয়ে করার জন্য? লজ্জা করে না রে মুখে? তুই বিকিনি পরার কথা ভাবছিস? আমি তো স্বপ্নেই দেখে নিলাম যে নিপু তোকে বিকিনি পরে কেমন লাগছে।
বিকিনি পরে কেমন লাগছে, মাঝে মাঝে মুখ দে না তুই বেরিয়ে আসছে তোদের কার্যকলাপে। না তুমি না আপনি, এত নোংরা মেন্টালিটির। ছি, অসভ্য মহিলা একটা। খুব নিজেকে কি ধরাকে সরা জ্ঞান ভাবছো এখন? হ্যাঁ, ভুলে গেছো দিনগুলি? স্বামীটা কত কষ্ট করলো, স্বামীর সংসারে তখন আসলে না, যাও বা আসলে তখন কি করলে? স্বামীর সাথে থাকতে ইচ্ছে করে না, একা একা এর বাড়ি ওর বাড়ি ভিখারির মতন খেয়ে খেয়ে বেরিয়েছো। পাখা গজিয়ে গেছে, এখন বিকিনি পরতে ইচ্ছে করছে। বিকিনি পরলে না ওয়াইটিতে মুখটা বড় বড় টোপা টোপা করে দিয়ে বিক্রি করে দিবে সবাই। বিকিনি মাসি, বুড়ি বুড়ি শখ হয়েছে। সবাই শোনো, এই নিপু, আমাদের যে নিপু দিদা ম্যান্ডির মার এখন বিকিনি পরার শখ হয়েছে। আর একটা সময় এই নিপু সব সময় কাঁদতো যখন ওর দিন খারাপ, ঠাকুর কবে দেখবে আমাকে, আমার জানি না আমি কত পাপ। পাপ তো করছিস নিপু, তুই পাপ করে আবারও পাপ শুরু করছিস। অসভ্য মহিলা একটা সময় মেয়ের সংসারটাকে তুই ডুবিয়েছিস, মেয়েকে খারাপ পথে তুই ইন্ধন জাগিয়েছিস। এখন মেয়ে সুখে আছে, আবার তুই ঢুকছিস, না জানি সেখানে আবার কি ঘটনা ঘটে। আমার তো মনে হয় জামাই রেখে ঢুকতেই দেওয়া উচিত হয়নি, এই মহিলাকে ঢুকতে দেওয়াই উচিত হয়নি। এই মহিলা এতটাই পাজি, নেয়ার জামাই ভালো তাই ক্ষমা করে দিয়েছে। অসভ্য মহিলা, কি শখ বিকিনি পরবে, মনের স্বাদ মিটাচ্ছে ওয়াইটি মাঠে এসে। অসভ্য বুড়ি একটা। জামাই ষষ্ঠী দিবে, জামাইকে বলো জামাই আমি বিকিনি পরবো, আমার খুব শখ হয়েছে, বিকিনি পরে সমুদ্র জলে আমি কিলবিল করব। অসভ্য।